চাঁদ হেসে যায় তোমার মুখটায়, কেন তুমি আসোনি আগে? মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে, ভাসালে আমাকে তুমি যে আবেগে। সালামি এটা তো সারা জীবন থাকবে, বাট এখনকার জেনারেশন কতটুকু এটা নিয়ে সিরিয়াস জানি না, বাট আমরা কিন্তু অনেক সিরিয়াস ছিলাম। শাকিব ভাই তো আমি বলবো যে উনি এখন যেই লেভেলে চলে গেছে, কখনো সিনেমায় গান করবো এটা আসলে ভাবিনি আমি। ঈদ মোবারক সকল দর্শককে আমার পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। হাউ সুইট, হ্যাঁ নামটা খুব সুন্দর, চমৎকার। আসলে আমি আমার ফ্যামিলি সহ আমরা আমেরিকাতে ছিলাম। আমি আমেরিকা থাকা অবস্থায় আসলে হাউ সুইটের যে টিম, গাজল আরফিন, অমির, ওর টিম আমাকে নক করে। তো আমি আসলে তারপরে গানটা প্রথমে শুনলাম, আকাশ সেন বানিয়েছে। আকাশ সেনের সুর বেশ সবারই পছন্দ। তো আমি শিওর ছিলাম যে আকাশ যেহেতু বানিয়েছে এটা হয়তো সুন্দর কিছু একটা হবে। তো শুনলাম, ভালো লাগলো। এবং আমি এবং তৌহিদ ও টিমের ওরাও বলছিল যে বালম ভাই আমরা চাই আপনি আপনার ভয়েসটা হাউ সুইটের এই মায়া মায়া লাগে। তো এটা আমি চিন্তা করলাম যে আকাশ সেনের আসলে ওরও খুব সুন্দর একটা কি বলবো এন্ট্রি হয়েছে আমাদের আগের মুভিতে। তো এবার ন্যান্সির সাথে ওর নামটা যখন শুনলাম যে অমি, ওরা ন্যান্সি এবং আমাকে চাচ্ছে এই গানে, তো এটা শুনে ভালো লাগলো। কারণ ন্যান্সির সাথে আমার প্রায় 13 বছর আগে মনে একটা ফিল্মে কমন জেন্ডারে গান করা হয়েছিল, এরপরে আর গান করা হয়নি। এই হাউস সুইটের বদলতে দেখা গেছে যে এই গানটা হয়ে গেল এবং গানটা করলাম। গানটা বেশ ভালো লেগেছে আমাদের, কারণ নামটা যেরকম এই ওয়েব ফিল্মের, অপূর্ব এবং ফারিনের, ডিরেক্টেড বাই অমি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটার অলরেডি শ্রোতারা অনেক ভালোবাসছে, গানটা অনেক পছন্দ করছে এবং আমার বিশ্বাস এই গানটা আস্তে আস্তে আরও দূরে যাবে। কারণ বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল যে মেলোডি গান, হ্যাঁ মেলোডিয়াস গান অডিয়েন্স অনেক পছন্দ করে। খালি গলায় একটু আনইজি লাগে, বাট তাও চেষ্টা করছি। চাঁদ হেসে যায় তোমার মুখটা, কেন তুমি আসোনি আগে? মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে, ভাসালে আমাকে তুমি যে আবেগে। হাউ সুইট, আসলে যে কোনো সুইট জিনিসই তো ভেসে ওঠে। ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি সবাই কি যদি মুখ ভেসে ওঠে বলতে, এখানে তো আসলে এই ওয়েব ফিল্মের বা এই ফিল্মের যে ব্যাপারটা, এটা ফ্যামিলির সাথে তো আর অন্য একটা ব্যাপার। বাট আমরা যখন গানের জগতে যাই, গানের জগতের একটা প্রেম থাকে। হ্যাঁ, তো আমরা সবসময় একটা ভিজুয়ালাইজ করি যে গানের সুন্দর একটা হচ্ছে, কোরিওগ্রাফি হচ্ছে, এখানে হারিয়ে যাওয়ার মতো, হ্যাঁ রোম্যান্স থাকছে, নায়ক নায়িকা থাকবে বা ক্যারেক্টার থাকবে, হ্যাঁ এই ব্যাপারগুলো ওই সময় যদি হতো, হ্যাঁ আমার মনে হয় যে ওইটাও আমাকে অবাক করেছিল। এক মুঠো রোদ্দুর, তারপরে একের পর এক আবার একাকী মন, কি নেশা, মানে যে গানগুলো আর কি একদম বলা যায় সারা বাংলাদেশ এবং বাংলাদেশিরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যেখানে আছে তাদের যেই ভালোবাসার রেসপন্স পেয়েছি। তারপরে আবার প্রিয়তমা, তারপরে মানে যেই সব ছবিগুলো আর কি একদম ম্যাসিভ লেভেলে। এবং আমার বিশ্বাস এই যে কাজল আরফিন, অমির, এই যে হাউ সুইট, এই গানটা খুব সুইট হয়েছে নিঃসন্দেহে। আশা করি ভাল লাগবে। এটা তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমি বলবো আল্লাহ তাআলার একটা লাগে। কারণ লাখও ফেভার করতে অনেক সুন্দর কাজ হয়, অনেক গান করি বা অনেক আর্টিস্ট অনেক সুন্দর সুন্দর গানও করে, কিন্তু সব কিন্তু আসলে হিট হয় না। তো আমি মনে করি এই জিনিসটা পুরো একদম একটা, এই ম্যাজিকটা হয় আসলে একটা রহমত লাগে, সত্যি কথা লাখ লাগে। শাকিব ভাই তো আমি বলবো যে উনি এখন যেই লেভেলে চলে গেছে এবং ওনারও একটু বিশাল স্ট্রাগল ছিল। স্ট্রাগল বলতে একটা মানুষ, একটা আর্টিস্ট যখন অনেক লম্বা সময় ধরে ছবি করে,
তো বিভিন্ন ছোটোখাটো থাকে না, ভুল ভ্রান্তি হোক বা অনেক অনেক কিছু পার হয়ে একটা জায়গায় আসতে হয়। আমরা যখন গান করি, যখন গানে আসি, গানের আগে অনেক ছোট শো করেছি, অনেক মানে এরকম গান করেছি হয়তো হয়তো 500 জন অডিয়েন্সও ঠিকঠাক মতো হয়তো গানটি শোনেনি, বাট একটা টাইম যখন যায়, একটা এক্সপিরিয়েন্স হয়। তো সাকিব ভাইয়ের সাথেও যখন প্রিয়তমা প্রথম আমি গাইলাম, ওইটা গানটা সুন্দর হয়েছিল এতটুকু আমি জানি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট। আমি রক মিউজিক করেছি, বিভিন্ন ধরনের ফিচার করেছি, অনেক আর্টিস্টদের সাথে কাজ করেছি। তো ওই ধরনের গানগুলো আমাদের দেশে মুভির গান বলতে একটু আসলে সুইটনেসটা খুব চায় দর্শক, এটা আমি জানি। তো যদিও এখন আস্তে আস্তে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের গান করছে, অনেক নতুন রোড ঢুকতেছে, ওগুলোও ভালো হচ্ছে। তো সাকিব ভাইয়ের সাথে যে কেউ আসলে কাজ করতে গেলে এখন কি বলবো, এটা অনেক অনেক লাইমলাইটে খুব ইজিলি চলে আসে, এটা একটা ব্যাপার। আর আমরা যারা এক্সপিরিয়েন্স ছিলাম, আমি যেরকম হয়তো আমি যখন কাজ করি তখনই মিডিয়ার সামনে আসি, আবার হারিয়ে যাই বলতে একটু লো প্রোফাইলে থাকি, আবার হয়তো গান আসে, আপনারা হয়তো দেখেন যখন গানগুলো আসে, হ্যাঁ। বাট ওই প্রিয়তমা গানটাও একটা বিশাল ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলেছিল। যে তো এখানে আসিফ ইকবাল, এই সরি আরেকবার একটু বলিস, কারণ হচ্ছে এই যে আবার মায়া মায়া লাগে, এই গানটাতে কিন্তু আসিফ ভাই আছে, আসিফ ইকবাল, আকাশ সেন। তো প্রিয়তমার যেই ম্যাজিকটা হয়েছিল কোনাল, আমি, আকাশ সেন, আসিফ ইকবাল, হ্যাঁ, এই যে সবার কন্ট্রিবিউশনে হয়তো আমার ভক্তরা আমাকে বেশি পছন্দ করবে, এটি স্বাভাবিক। কোনালের ভক্তরা কোনালকে বেশি পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আসিফ ভাইয়ের কথা যারা বেশি পছন্দ করে, ওইটাই স্বাভাবিক। আকাশ সেনের যারা ফ্যান, আকাশ সেন কি বেশি পছন্দ করবে। আবার শাকিব খানের যারা ভক্ত, শাকিব ভাইয়ের জন্যই। তো এই ব্যাপারগুলো এইভাবে আসে, কিন্তু এটা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ হয়। তো ক্রেডিটটা আসলে কখনোই আমি কখনো মনে হয় না সুস্থ মাথায় আমি কখনো একা ক্রেডিট নিবও না। ফিল্মের কাজগুলো একদম টিম ওয়ার্ক, একদম টিম ওয়ার্ক হিসাবে। তো সাকিব ভাইয়ের সাথে ওইটা একটা বিশাল বলবো ম্যাজিক হয়েছিল একটা। টু বি ভেরি অনেস্ট, আমি বলবো সিনেমায় গান করবো এটা আসলে ভাবিনি আমি। সত্যি কথা বলতে সিনেমায় গান করা হবে এটা খুব একটা চিন্তাতেও ছিল না। বাট সিনেমাতে যেটা হয় যে ক্রাউড যখন অ্যাকসেপ্ট করে একটা ভয়েসকে, ওইটার একটা ব্যাপার থাকে। তো এই জন্যই হয়তো সিনেমাতে আমি আগে গান করেছিলাম অনেক, মানে অফ অ্যান্ড অন, মানে খুব গ্যাপ দিয়ে। কিন্তু এখন যেমন একটু হয়তো ফ্রিকোয়েন্টলি একটু হচ্ছে। আর্টিস্টদের যেই ব্যাপারটা একটা গানের সাথে যখন আসা হয়, একটা গানের মাধ্যমে যখন প্রকাশ পায়, আমাদের কিন্তু অতটুকু যোগ্যতা সবারই থাকে কেমিস্ট্রিটাকে ফুটিয়ে তোলার। কোনালের সাথে আমার খুব বলবো যে একদম আমার ওর ছোট বোনের মতো ওকে দেখি, অ্যামেজিং সিঙ্গার, অ্যামেজিং হিউম্যান বিইং। একইভাবে ন্যান্সির সাথে আমার কাজ যতটুকুই হয়েছে, হ্যাঁ, ন্যান্সিও খুব সিনসিয়ার, ওরও একটা খুব সুন্দর একটা ম্যাজিক্যাল ভয়েস আছে, সবাই পছন্দ করে। কিন্তু আমরা যখন গান ওয়াইজ যাই, তখন আমরা কিন্তু বেস্টটাই সবাই দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমি আর ওই টপিকে কখনো চিন্তাও করি না, বা চিন্তা আসেও না যে কার সাথে আমি বেশি কমফোর্টেবল, কার সাথে। যে কোনো ভালো সিঙ্গারের সাথে আমি মনে করি আমি ব্লেন্ডিং হতে পারবো। ঈদে দেশেই থাকা হয় 99% অফ দ্য টাইমে, এবং এই ঈদেও দেশে আছি। এবং ঈদ মানে আসলে আমরা যেটা মনে করি যে আমাদের কাছের মানুষ, ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবাই, এবং আশপাশের সবাইকে নিয়ে একসাথে যেন আমরা সবাই মিলে সবাইকে ভালো রাখতে পারি এবং সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, এটি আমার কাছে মনে হয় ঈদ। একটু পার্থক্য অবশ্যই আছে যে আগের বালাম তো হয়তো কেউ চিনতো না, অনেক ফ্রিডম নিয়ে একা অনেক জায়গায় ঘুরতে পারতাম বা বের হয়ে যেতাম। আর এখনকার বালাম হচ্ছে কিছু রেস্ট্রিকশনস আছে, যে সব সময় একদম নিজের মতো করে যেখানে খুশি সেখানে তো আর যাওয়া যায় না, একটু প্ল্যান করে বের হতে হয়। আর অবশ্যই সাথে ভালো লাগাও আছে, এত লক্ষ ভক্তের ভালোবাসা, যেখানে যাই হয়তো অনেক সময় অনেক প্লেসই অনেক ভক্তদের ভালোবাসা পাই, এটা তো একটা কি বলবো বিশাল একটা ব্লেসিং। এদের মেমোরি অনেক আছে অবশ্য, জাস্ট এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, কিন্তু অনেক সুন্দর সুন্দর মেমোরিজ তো অবশ্যই আছে, বাট এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। সালামি এটা তো সারা জীবন থাকবে, বাট এখনকার জেনারেশন কতটুকু এটা নিয়ে সিরিয়াস জানি না, বাট আমরা কিন্তু অনেক সিরিয়াস ছিলাম, অনেক এক্সাইটেড থাকতাম কোথায় কোথায় গেলে আমরা সালামি পাবো। আর এখন তো সালামি দিতে হয় আসলে। আমার ভক্তদের কাছে আমি সবসময় ঋণী, হয়তো একটু অফ একটু অন হয়ে যায়, মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায়, বাট
আমার ভক্তদের জন্য সবসময় আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা থাকবে, অনেক অনেক দোয়া থাকবে এবং আপনারা আমার জন্য অনেক দোয়া রাখবেন যেন ইনশাল্লাহ আরও ভালো ভালো গান মিউজিক আপনাদেরকে দিতে পারি। সেটাই, ধন্যবাদ।